রমজান মাসে সারাদিনই ব্যস্ততা থাকে, সকালেও ব্যস্ততা, রাতেও ব্যস্ততা থাকে, দুপুরে তো থাকেই। তারপরও এটা রহমতের মাস, বরকতের মাস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাতুল আপু সাতুলের কুঁড়ে ঘর থেকে আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এই তো সব রান্নার জোগাড় করে নিলাম। তো আজকে কি রান্না করব তা তো দেখালাম আপনাদের। এইদিকে দেখেন আমার গোলাপ গাছটাও কি সুন্দর আর একটা গোলাপ ফুল ফুটছে। তো এই যে আজকে ঢ্যাঁড়স ভাজি, সব কিছু আর কি ভাজি, তরকারি, সবজি আর কি খাবো, কারণ মাছটা না খেতে ইচ্ছা করে না রোজার মাসে। রমজান মাসে মাছ মাংস এগুলো আর কি খেতে কেমন যেন লাগে। তো ভোর রাত্রে তো খাওয়াই যায় না, সেহেরি রাত্রে। তো এই যে দেখেন আমার ছেলেটা খেলনাগুলো এদিক ওদিক ছড়াই ছিটাই রাখছে। তো আমি তো সব গুছাই ওইখানে রেখে আসছি। আমার শাশুড়ি চুলায় জাল দিচ্ছিল, আর আমি তো এদিকে আরও টুকটাক যা কাজকর্ম আছে ওইগুলো আর কি করতেছিলাম, আর তার সাথে সাথে রান্নাও করতেছিলাম। তো এদিকে তো পুকুরটায়ও পানি নেই, একেবারে শুকাই গেছে পানি, কারণ এখন তো শুকানোর দিন। তো এই যে এদিকে ভর্তা করব, এর জন্য আর কি নারকেল ভেঙে নিছি, বরবটি ভর্তা করব নারকেল দিয়ে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে করব না, কারণ ওদের বাবা নারকেল দিয়ে ভর্তাটা বেশি পছন্দ করে। আর ওদিকে কাঁচা বুটও ভিজাই রাখছি, কারণ ওদের বাবা এটা খাবে, সে এটা খায়। আর সেদ্ধ বুটও নিয়ে নিছি, এটা ভাজবো দেখে। তো আপনারা কে কে এইভাবে ভর্তা খেতে পছন্দ করেন রমজান মাসে আমাকে কমেন্টে জানাবেন। আর ভর্তাটার রেসিপিটা আপনাদের দেখাতে পারিনি। তো ভর্তা তো সহজ জিনিস, তারপরও একদিন যদি সময় পাই একদিন দেখাই দেব। আর এই যে এদিকে ঢ্যাঁড়সটাও আমি ভাজি করতে নিয়ে নিছি। আর ওদিকে ডালটা আজকে সেদ্ধই হচ্ছিল না, কারণ ওটা মুসুরির ডালের সাথে একটু কলর ডাল দেওয়া হয়েছে, মানে খেসারির ডাল, এর জন্য আর কি সেদ্ধ হচ্ছিল না। তো ডালের সাথে ভাত হয়ে গেছে, তারপরে এখন এই যে ভাজিটাও হয়ে যাচ্ছে, তারপরও ডাল হচ্ছিল না, ভাজিটাও হয়ে গেছে। ওই দেখেন এখনও ডাল চুলায়। তো এখন আর কি আমি বুটটা ভেজে নেব, ছোলা বুটটা আর কি ভেজে নেব, ডালটা হোক ততক্ষণ। তো দুই চুলা, তো এর জন্য আর কি কোনো সমস্যা নেই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার প্রথমে সবাই একটু লাইক করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন ভিডিওতে। তো এই যে ডালটাও হয়ে গেছে, সব কিছু আর কি রান্না প্রায় শেষ। এখন তো সিম আলু ভাজিটা করলেই হয়ে যাবে রান্না। তো এদিকে আর কি সব কিছু সিম আলু ভাজিটা বসাই দিয়ে আমি চুলায় সব কিছু আস্তে আস্তে গুছাইয়ে সব ঘরে নিয়ে যাব। তো বাইরে রান্না করলে এই একটা ঝামেলা, তারপরও দুই চুলায় যদি বসানো হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমরা ভাই গ্রামের মানুষ, তাড়াতাড়ি রান্না বান্না করে সব কিছু আর কি গুছাই রাখতে চাই, কিন্তু শহরের মানুষেরা দেখা যায় যে রাত্রেবেলায় রান্না করে বেশিরভাগ। তো গ্রামের বাড়িতে তো আর এটা হয় না, কারণ বাইরে বসে আমরা রান্না করি। তো যাই হোক, তো এখন এই যে এর জন্য আর কি লাকড়ি দিয়ে দিলাম চুলায়, যে সিম আলু ভাজিটা আস্তে আস্তে হোক। এখন তো আসরের টাইমও হয়ে গেছে, নামাজ কালাম পড়তে হবে, এর জন্য ভাবলাম যে লাকড়িটা দিয়ে দিই, এটা আস্তে আস্তে হয়ে গেলে আমরা আর কি ঘরে চলে যাব এটা নিয়ে। তো সব কিছু আর কি গুছানো গাছানো শেষ, এই যে সব আইটেম হয়ে গেছে। এই যে ভর্তাটাও হয়ে গেছে, সব আর কি গুছানো শেষ। এখন শুধু গ্যাসের চুলায় হচ্ছে ইফতারিটা ভেজে নিব, সেটা আর কি পরে ভেজে নেব। তো এদিকে আর কি সব কিছু গুছাই নিয়ে আর কি ইফতারিটা লাস্টে ভাজবো, কারণ ওইটা একটু গরম গরম খেতে পছন্দ করে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।